ঘটনা। একজন ভক্ত ছিলেন বাবা ঠাকুর, আর একজন ভক্ত তিনি প্রতিদিন ভগবানকে বাঁকে বিহারীকে, আপনারা বাঁকে বিহারীর মন্দির দর্শন করেছেন বৃন্দাবনে, সেই বাঁকে বিহারীজিকে প্রতিদিন একটা করে মালা গেঁথে দিতেন। আর তিনি প্রতিজ্ঞা করে এসেছে যে ঠাকুর, আমি তোমাকে 12 বছর যদি কেউ এই নিষ্ঠা রাখতে পারেন যে 12 বছর আমি নিয়ম করে নিষ্ঠা করে গীতা পড়বো, তাহলে 12 বছর যেই শেষ হবে অন্তিমকালে ভগবত প্রাপ্তি আপনার হবে। এটা আমার কথা নয়, আমি আপনাদের বানিয়ে বলছি না, কোনো বানানো গোছানো গল্প আমি আপনাদের কাছে বলবো না। 12 বছর যদি কেউ নিষ্ঠা রাখতে পারেন, আপনি গীতা পড়বেন, গীতাটাই 12 বছর নিষ্ঠা করে পড়ুন, তাহলে ভগবান আপনাকে কৃপা করতে বাধ্য হবে। আমি বলছি না, স্বয়ং ভগবান বলছেন, মহাভারতে ভীষ্মদেবকে বলছেন, মহাভারতে ভীষ্মদেবকে বলছেন যে নিষ্ঠাটা যদি কেউ রাখতে পারেন, আপনি 12 বছর নামমালা জপ করুন, যে আমি নামমালা 12 বছর একদিনও বন্ধ করা যাবে না, নিষ্ঠা করে করুন, বলে ভগবান আপনাকে কৃপা না করে থাকতে পারবে না। আপনি 12 বছর ভগবানের জন্য প্রতিদিন চরণে ফুল তুলসী দেন, বলে ভগবান আপনাকে যখনই 12 বছর কমপ্লিট হবে তিনি কৃপা না করে থাকতে পারবেন না। এই কথা শুনতে পেয়েছে সেই ভক্ত, তাই তিনিও চ্যালেঞ্জ করে নিয়েছে বাঁকে বিহারীজির মন্দিরে যে প্রতিদিন আমি তোমাকে মালা গেঁথে দিয়ে যাব, প্রতিদিন তোমার চরণে মালা অর্পণ করব, কিন্তু 12 বছর যখন হয়ে যাবে তখন কিন্তু আমি আসবো না, আমার কাছে তোমাকে যেতে হবে, আমার কাছে তোমাকে যেতে হবে। কারণ আমি স্বয়ং শুনেছি, আমি গীতা, আমি মহাভারতে ভগবানের মুখ থেকে শুনেছি, তাই দয়া করে রাধে রাধে ও বাবা, প্রতিদিন একটা করে মালা বাঁকে বিহারীর মন্দিরে পূজারীর হাতে দেন, আর পূজারী বাঁকে বিহারীকে পরিয়ে দেন, আর গুনে গুনে আসে, দেখো ঠাকুর 1 মাস হলো, এখনো বাকি আছে 11 বছর, 11 মাস। প্রতিদিন প্রতিদিন গুনে গুনে রাখে, 1 বছর হলো, 2 বছর হলো, 10 বছর হলো, 11 বছর হয়ে গেল, 11 বছর 10 মাস, 11 বছর 11 মাস, ঠিক 12 বছর কমপ্লিট হবে। বাঁকে বিহারীর মন্দিরে দাঁড়িয়ে বলছে, ঠাকুর 12 বছর আমি তোমাকে নিষ্ঠা করে, ঝড় জল বজ্রপাত, কত বাধা কত বিপত্তি, তবু আমি তোমাকে মালা দিতে দ্বিধাবোধ করিনি। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক সংসারের যাতনা পেয়েছি, অনেক কর্তব্যকে পেছনে রেখে আমি তোমার জন্য মালা গেঁথে দিয়ে এসেছি। আজকে 12 বছর পূর্ণ হলো, কালকে কিন্তু আমি আসবো না, আমার কাছে কিন্তু তোমাকে যেতে হবে, আমার কাছে কিন্তু তোমাকে যেতে হবে। এই কারণে কুরুক্ষেত্রের মাঠে ভগবান ভীষ্মদেবকে দর্শন দিতে বাধ্য হয়েছিলেন, কারণ ভীষ্মদেবের একটা নিষ্ঠা ছিল যে আমি যতদিন বাঁচবো তোমার ভজন করব, কিন্তু যেদিন আমি অথর্ব হয়ে যাব, যেদিন আমি যেতে পারবো না, সেদিন আমার কাছে কিন্তু তোমাকে আসতে হবে, আমার কাছে তোমাকে আসতে হবে। আজকে যারা যারা কীর্তন শুনতে আসছেন, পায়ে ক্ষমতা আছে, শরীরের ক্ষমতা আছে, অনেকে কষ্ট করেও এসেছেন, দুঃখ পাবেন না বাবা। এই চৈতালি চট্টরাজের ক্ষমতা নেই, সামান্য 2 টাকার কীর্তনিয়া, আমার মধ্যে না আছে নিষ্ঠা, না আছে ভজন, না আছে সাধন। তাই আমি আপনাদেরকে ভগবত দর্শন করাতে না পারলেও ভগবানের জন্য যারা যারা এখানে এসেছেন, যেদিন ওই শরীর আপনার সঙ্গ দিতে পারবে না, যেদিন পা আপনার চলবে না, যেদিন হাত আপনার কাজ করবে না, সেদিন আপনার ঘরে গিয়ে ভগবান আপনাকে দর্শন দিয়ে আসবে। বিশ্বাসটা রাখতে হবে বাবা। ভক্তির পথের প্রথম সিঁড়িটাই হচ্ছে বিশ্বাস। সীতা দেবীকে যখন রাবণ রাজা তুলে নিয়ে যাচ্ছে, রথের উপরে তুলে নিয়ে রথ আকাশ পথে উড়তে উড়তে যাচ্ছে, সেদিন এসে বাধা দিয়েছিলেন জটায়ু। আর জটায়ু এসে বীর ভাবে পরাক্রম করে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। দুরাচারী রাবণ কি করলেন, ধারালো তলোয়ার দিয়ে জটায়ুর ডানাটা কেটে দিয়েছে। আর যখনই ডানাটা কেটে দিয়েছে,
তখনই জটায়ু মাটিতে পড়ে গেছে, একটা ডানা কাটা হয়ে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, অসহ্য ব্যথায় যন্ত্রণায় জটায়ু মাথা নিচু করে তিনি আপন মনে রাম 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 বলছেন। আর এদিকে ভগবান রামচন্দ্র লক্ষণকে নিয়ে সীতা দেবীকে খুঁজতে বেরিয়েছে। সারা রাস্তা ঘুরতে 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 হঠাৎ এমন সময় লক্ষণ দেখাচ্ছে, দাদা কে যেন তোমার নাম বলছে, রাম 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 বলছে। রামচন্দ্র দেখতে পেলেন একটা বিরাট বড় পাখি, রক্তে সারা দেহটা ভিজে গেছে, চারিদিকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর সেই আহত পাখি রাম রাম বলছে। ছুটে এসেছে রামচন্দ্র, পিঠে হাত বুলিয়ে বলছে, পিঠে হাত বুলিয়ে বলছে, কে আপনি? আপনি আমাকে বলুন আপনার কি হয়েছে, আপনি কে? জটায়ু পাখি চোখটা বন্ধ করে মাথাটা নিচু করে বলছে, আপনি চলে যান। আপনি কে আমি জানি না, আপনি চলে যান, আমাকে আমার ব্যথায় থাকতে দিন, কারণ আমার জীবনে সময় নেই, আমার জীবনে সময় নেই, আমি মরে যাব। তাই মরবার আগে আমি রাম রাম বলতে চাই, তাই আমি বলবো রাম রাম রাম। আপনি এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করবেন না, আমি মৃত্যুর কালে রাম বলে রামকে পেতে চাই। ভগবান রামচন্দ্র পাখিটাকে কোলের উপরে তুলে নিয়ে বলছে, এত দুঃখে এত যন্ত্রণায় আপনি বলছেন রাম রাম রাম, কিন্তু আপনি জানেন না আমি কে, আমি সেই রাম, আর আমি রাম হয়ে আপনাকে করছি প্রণাম। আমি রাম হয়ে তোমাকে প্রণাম করছি। হরি বল। লক্ষণ বললেন যে রাবণের সঙ্গে যুদ্ধ না করলে তোমার ডানাটা কাটা যেত না। তুমি তো জানো রাবণ বিরাট বড় বীর, যুদ্ধ করতে গেলে কেন? তুমি তো পালিয়ে যেতে পারতে, তাহলে তোমার ডানা কাটা পড়তো না। জটায়ু পাখি বলেছিলেন লক্ষণ ঠাকুরকে যে যতক্ষণ আমার ডানা আছে ততক্ষণ এই ডানা দিয়ে আমি ধর্মের কাজ করেছি, আমার যতক্ষণ পা আছে এই পা দিয়ে আমি যেখানে যেখানে ভাগবত হয়েছে, কীর্তন হচ্ছে, আমি এই পা দিয়ে হাঁটতে হাঁটতে গেছি, আমার শরীর ভালো আছে, আমার ইন্দ্রিয় সুস্থ আছে, আমি ততদিন তোমার হরিনাম শুনেছি। যেদিন আমি কানে শুনতে পাবো না, যেদিন চোখে দেখতে পাবো না, যেদিন পা আমার সঙ্গে চলবে না, যেদিন হাতের ক্ষমতা থাকবে না, যেদিন এই দেহটা বিকল হয়ে যাবে, সেদিন আপনাকে ভগবানের কাছে আসতে হবে না, বলে ভগবান আপনার দরজায় গিয়ে দাঁড়াবে। তাই ডানাটা যতক্ষণ ছিল ততক্ষণ আমি ধর্মের কাজ করেছি, তাই আজ মূর্তিমন্ত ভগবান রাম আমার কাছে এসেছেন। বাবু সেই ভক্ত বললেন, আজকে 12 বছর শেষ হয়ে গেল, আমি তোমাকে অনেক কষ্টে, অনেক দুঃখে, অনেক যাতনাতেও তোমাকে মালা পরাতে কিন্তু আমি ছাড়িনি ঠাকুর, তাই এবার কিন্তু 12 বছর হয়ে গেল, আর আমি আসবো না, এবার আমার কাছে তোমাকে যেতে হবে বলে দিয়ে ভক্ত বেরিয়ে গেলেন। জানে যে আমি তো আসবো না। পরের দিন সকালবেলায় অনেক রকমের রান্না করেছেন, লুচি করেছেন, পিঠে করেছেন, অন্ন করেছেন, পরমান্ন করেছেন, অনেক রকমের মিষ্টি মিষ্টান্ন দিয়েছেন, সব সাজিয়ে গুছিয়ে রেখেছেন। জানে ভগবান আসবে, ভগবান তার মিথ্যে বলবে না। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর হয়ে গেল, ভগবান এলেন না। দুপুর থেকে দেখতে দেখতে একটু একটু করে বিকেল হতে যায়, কিন্তু ভগবান এলেন না। আর ভগবানের আসার রাস্তা সময় যখন পেরিয়ে যাচ্ছে, তখন সেই ভক্ত বলছে, ঠাকুর তাহলে কি আমি মিথ্যে? শাস্ত্র যা বলেছে সব মিথ্যে। আমি 12 বছর তোমাকে বিশ্বাসের সাথে মালা পরালাম, তাহলে এটা সবই যদি মিথ্যে হয়, তাহলে আর আমি তোমার বৃন্দাবনে থাকবো না, তোমার এই বৃন্দাবনে আমি থাকবো না, বাঁকে বিহারীর মন্দিরে আমি থাকবো না, আমি চলে যাব রাধে রাধে। আমি চলে যাব যেদিকে দু চোখ যায়। সমস্ত খাবারগুলোকে একটা কাপড়ে, একটা ধুতিতে ভালো করে বেঁধেছে, আর খাবারগুলোকে কাঁধে করে নিয়ে আর তিনি চলে যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে। কাঁদতে কাঁদতে যাচ্ছেন যে আজকে বুঝতে পারলাম সবই মিথ্যে।
যদি শাস্ত্র সত্য হতো তাহলে তুমি নিশ্চয়ই আমার কাছে আসতে। আমি তোমাকে 12 বছর নিষ্ঠা করে নিয়ম করে মালা পরিয়েছি। সবই যদি মিথ্যে হয়, ওই খাবারের পোটলাটাকে কাঁধে করে নিয়ে আর ভক্ত বৃন্দাবন ছেড়ে যেই চলে যাবে মনে করেছেন। ঠিক 1 পা 2 পা 3 পা করে এদিকে বিকেল হয়ে গেছে। হঠাৎ দেখতে পেলেন যে কতগুলো রাখাল বালক হাজার হাজার গরু নিয়ে আসছে গরু চড়াতে, আর চিৎকার করছে গরুগুলোকে, হ্যাট 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 যা 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 হাট যা যা। এখন একজন রাখাল বালক বলে উঠলেন, এই যে বাবাজি, এই যে বাবাজি একটু সরে দাঁড়ান, গরুগুলো পেরিয়ে যাক তারপরে আপনি যাবেন। ইনি বললেন, না আমাকে আগে যেতে দাও। না, আপনি আগে যেতে পারবেন না, লক্ষ লক্ষ গরু তো, তা আপনি একটু দাঁড়িয়ে যান, নইলে আঘাত পাবেন, পড়ে যাবেন, আপনি একটু সাইডে দাঁড়িয়ে যান। এখন তিনি কি করেছেন, ভাবলেন তাহলে এরা পেরিয়ে যাক তারপরেই যাব। আর যেই তিনি একটু পাশের দিকে দাঁড়িয়েছে, অমনি ভগবান রাখাল বালক সেজে ওই ভক্তকে বলছেন, কি ব্যাপার? হ্যাঁ গো। বলি, তুমি কোথায় যাবে? না, যেদিকে আমার 2 চোখ যায় সেদিকে যাবো। মানে রেগে রেগে এত কথা বলছে কেন? হ্যাঁ গো, আমার না খুব খিদে পেয়েছে। তা খিদে পেয়েছে তো আমি কি করব? না, বলছিলাম সারাদিন গরু চড়াতে গিয়েছি তো, সকালবেলায় বেরিয়েছি, তাই বিকেল হয়ে গেছে। আজকে না আমার মা আমাকে খাবার দিতে ভুলে গেছে, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না গো। ভক্ত মনে মনে চিন্তা করলেন যে 12 বছর পরে কৃষ্ণ তো এলোই না, তা আমি তো খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম, তা বেচারা যখন খিদে পেয়েছে তখন ঠিক আছে। বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখানে মাটিতে বসো। মাটিতে বসেছেন, ধুতিটা ভালো করে পেতে এক একটা খাবার ভগবানের হাতে দিচ্ছেন, আর ভগবান আনন্দের সেবা করছে। ভগবান আনন্দের সেবা করছেন, ভক্ত চিনতে পারছেন না, আনন্দের সেবা করছেন আর বলছেন খুব ভালো লেগেছে। তা বলি, হ্যাঁ গো, তোমার মুখটা তো শুকনো লাগছে, তুমি বুঝি কিছু খাওনি? তখন তিনি রেগে রেগে বলছেন, না আমি আর খাবো না, এই বৃন্দাবনে আমি আর খাবো না। কেন? না, সে কথা তুমি বুঝবে না, সে কথা তুমি বুঝবে না, তুমি খাও তো বাপু, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। ভগবান এখন সেবা করে বলছে, আচ্ছা আমি আপনার খাবারগুলো খাচ্ছি, আপনি কিছু যদি না খান তাহলে তো আমার মনে কষ্ট হবে। বললেন, তোমার কষ্ট হবে তাতে আমি কি করব? আমিও তো প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি এই বৃন্দাবনে আমি কিছু খাবো না। কেন খাবেন না? বলে, আমি প্রতিজ্ঞা করেছি যে যতক্ষণ কৃষ্ণ এসে আমাকে না খাওয়াবে ততক্ষণ আমি খাবো না। বললেন, বাবা আপনি এত বড় চ্যালেঞ্জ করে বসে আছেন যে কৃষ্ণ আপনাকে খাওয়াবে তবে আপনি খাবেন? বলে, হ্যাঁ। আর যদি কৃষ্ণ না খাওয়ায়? বলে, তাহলে মরে গেলেও খাবো না, মরে গেলেও খাবো না, কারণ আমি 12 বছর তাকে মালা পরিয়েছি। 12 বছর নিষ্ঠা সহযোগে শাস্ত্রের কথা মেনে আমি তাকে মালা পরিয়েছি, সে যখন এলো না তখন আমি খাবো না। এই বলে কাঁদতে কাঁদতে কাপড়ের পোটলাটাকে ভালো করে গুটিয়ে আর যেই চলে যাবে, অমনি পরমাত্মা পরব্রহ্ম ভগবান সেই ভক্তের পা দুটো জড়িয়ে ধরেছে। তোমার মতো ভক্তে আমি জড়াইয়ে ভগবান অমনি চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, হে ভক্ত, 12 বছর তুমি
তুমি যাকে মালা পরিয়েছো আমি সেই বাঁকে বিহারী, তোমার ভক্তিতে তোমার অনুরাগে তুষ্ট হয়ে আজ তোমার কাছে না এসে থাকতে পারলাম না। দেখুন একটু চিন্তা করে বাবা, ভক্তিমতী মায়েরা, আপনার নিষ্ঠা, নিষ্ঠা মানে কি? নিষ্ঠা মানে আপনি যেটা করবেন বলে চ্যালেঞ্জ করেছিলেন, চ্যালেঞ্জটা হচ্ছে নিষ্ঠা। স্নান করা, ফুল তোলা, মালা গাঁথা, হরি বল, আপনি যদি নিষ্ঠা করে করেন যে করবই, ভগবান তিনি তার কথা রাখতে বাধ্য হন বাবা। তাহলে আসুন আজকে সেই ভক্ত মদন গোসাই বললেন, বাবা ঠাকুর আপনাকে ছেড়ে সবাই যেতে পারে, কিন্তু আমি ছেড়ে যেতে পারবো না। কেন? কারণ আমাকে ধর্ম বলেছে আমি আপনাকে দায়িত্ব করে নিয়ে এসেছি, দায়িত্ব করে যতক্ষণ বাড়ি পৌঁছে না দেব ততক্ষণ আমার কর্তব্য শেষ হবে না। আর প্রতিদিন গিরিধারীর কাছে, গোপালের কাছে কেঁদে কেঁদে বলে, ঠাকুর তুমি আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও, তুমি আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও। আমি যে বুকে অনেক সাহস নিয়ে তাদেরকে তীর্থে নিয়ে এসেছি দয়াময়, আমার লজ্জা আমার মর্যাদা তুমি রক্ষা করো। এভাবে প্রার্থনা করতে করতে ঠিক 1 সপ্তাহ পরে মাধব মিশ্র সুস্থ হয়ে গেলেন। সবাই অবাক হয়ে গেল। যে রোগ থেকে গোটা গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়, শেষ হয়ে যায়, সেই রোগ থেকে এত বড় বুড়ো বৃদ্ধ 82 বছরের বুড়ো তিনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে গেলেন দেখে হরি বল, হরে কৃষ্ণ, আনন্দে সবাই ধন্য ধন্য করতে লাগলো। আর অমনি মাধব মিশ্র কি করলেন, তিনি তখন মদন গোসাইকে ডেকে একদিন নিরালা নির্জনে দুপুর বেলায় মদনকে ডেকে মন্দিরের ভেতরে নিয়ে গেছে। দরজাটা বন্ধ করে বলছে, বাবা মদন, তুই আমার অনেক সাহায্য করেছিস বাবা, আমাকে তীর্থে এনেছিস, কখনো আমাকে কাঁধে নিয়েছিস, কখনো আমাকে স্নান করিয়েছিস, কখনো আমার জন্য রান্না করে সেবা করিয়েছিস। তুই যে এত সাহায্য করেছিস, আমি তোকে আজকে একটা জিনিস দিতে চাই। তা মদন হচ্ছে সহজ সরল, তিনি বললেন, বলুন বাবা ঠাকুর আপনি আমাকে কি দেবেন? বললেন, আমার মেয়ে পূর্ণিমার সঙ্গে, অনেকে বলে তার নাম পূর্ণিমা, অনেকে বলে তার নাম হচ্ছে সুমতি, তাই আমার মেয়ের সঙ্গে তোর আমি বিবাহ দিতে চাই, আমি আমার মেয়ের সঙ্গে তোকে বিবাহ দিতে চাই। এ কথা যেই শুনেছেন মদন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা ঠাকুর আপনি বুঝতে পারছেন না, আপনি ভুল করছেন, আপনি আবেগে বলে ফেলেছেন। যেহেতু আমি আপনাকে ভালোবেসেছি, আপনার সেবা করেছি, আপনি তার জন্য খুশি হয়ে আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন না, আপনি আবেগে বলে ফেলেছেন। আপনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনার বাক্যটাকে ফিরিয়ে নেন। সঙ্গে সঙ্গে মাধব মিশ্র বলে উঠলেন যে আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি আমার মেয়েকে তোর সঙ্গে বিবাহ দেব দেব দেব। কৃতজ্ঞতা হয় মোর, না কইলে সম্মান, 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 কৃতজ্ঞতা হয় মোর, না কইলে সম্মান। তাই তব কন্যা তোমারে করিব আমি দান, তব কন্যা তোমারে করিব আমি দান, তব কন্যা তোমারে করিব আমি দান। তাই আমি কথা দিয়েছি আমি আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেব। কিন্তু বাবা ঠাকুর আমি যে দরিদ্র ভিখারি, আমি আপনার মতো কুলীন নই, আমি আপনার মতো নিষ্ঠাবান নই, আমি আপনার মতো ধনী ব্যক্তি নই। আপনার মেয়ে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, আর আপনার মেয়েকে আপনি আমার সঙ্গে বিয়ে দেবেন? কি বলছেন বাবা ঠাকুর? আপনি আমি দেখুন, আমি আপনাকে আবার বলছি, আমি কিচ্ছু মনে করব না, আপনি দয়া করে কথাটা ফিরিয়ে নেন। বাবা ঠাকুর বললেন, আমি তো বলেছি আমি আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেব দেব দেব। বললেন, তাহলে কথা দিলেন কিন্তু ভগবানের কাছে আপনি কথা দিয়েছেন? বলেন, হ্যাঁ কথা দিলাম। তাহলে এই কথা কিন্তু সত্য সত্য সত্য। কিছুদিন পরে এইবার সবাইকে নিয়ে আবার তীর্থ থেকে বাড়ি ফিরে এলেন বাবা। রাধে রাধে। বাড়ি ফিরে এলেন, আজ নগরের পথে রথ বাড়াইয়া দিল, নগরের পথে রথ বাড়াইয়া দিল, রথ বাড়াইয়া দিল, তীর্থ ভ্রমণ করি ফিরিয়া আসিল, তীর্থ ভ্রমণ করি ফিরিয়া আসিল, তীর্থ ভ্রমণ করি ফিরিয়া আসিল, গ্রামের লোক সবে দেখিতে আসিল, গ্রামের লোক সবে দেখিতে
দিনে কেউ যদি তীর্থে যেত, সে ফিরে আসবার কোনো গ্যারেন্টি ছিল না। যে তিনি ফিরে আসবেন এরকম কোনো গ্যারেন্টি ছিল না। কারণ রাস্তাঘাট, বন জঙ্গল, হিংস্র জীবজন্তু, চোর ডাকাতের ভয় ছিল। তাই কেউ তীর্থে গেলে তিনি যে আর বাড়ি ফিরে আসবে এরকম কোনো গ্যারেন্টি ছিল না। এনারা যখন সবাই একে একে ফিরে এলো, গ্রামের লোক সবে দেখিতে লাগিল, গ্রামের লোক সবে দেখিতে আসিল, গ্রামের লোক সবে দেখিতে আসিল। আর চরণ পরশ করি দণ্ডবত কইল, চরণাপরাধ করি দণ্ডবত কইল, চরণাপরাধ করি দণ্ডবত কইল। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখতে এলো জন জন, ধরে না ভক্তের মদন ধরে, আনন্দ ধরে না ভক্তের মদন। হরি 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 বলে, হরি 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 বলে ভক্তের চরণ ধরে, হরি 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 বলে ভক্তের চরণ। আনন্দ ধরে না। গোটা গ্রামের লোক ধন্য ধন্য করতে লাগলো। বাবা, এতদিন তীর্থ ভ্রমণ করে এনারা আবার ফিরে এসেছে, আর সবাইকে বলছে একমাত্র মদনের জন্যই আমরা ফিরে এলাম। ওই মদন যদি দয়া না করত, মদন যদি আমাকে সেবা না করত, তাহলে আমরা ফিরে আসতে পারতাম না। গোটা গ্রামবাসী মদনের সবাই প্রশংসা করতে লাগলেন। এবার এদিকে মাধব মিশ্র মনে মনে চিন্তা করলো, আমি তো আমার মেয়েকে ওর সঙ্গে বিয়ে দেবার কথা বলে এসেছি, এবার কথাটা তো আমার বাড়িতে ছেলে মেয়েদেরকে বলতে হবে। তাই একদিন 4টে ছেলেকে ডাকলেন, বড় খোকা, মেজো খোকা, সবাইকে ডাকলেন। আর সবাই যখন এসে দাঁড়িয়ে, বলো বাবা কি হয়েছে? বাবা বললেন, শোন ওরে, আমি তো তীর্থ ভ্রমণ করে এসেছি, তোরা তো জানিস। তাই আমার তীর্থের যে ভ্রমণ করে ফিরে আসার মূল কারণ হচ্ছে মদন। তাই ওখানে গিয়ে আমি আমার মেয়ের বিবাহের ঠিক করে এসেছি। তা বড় ছেলে বলল, খুব ভালো কথা, তো তুমি বোনের বিয়ে ঠিক করে এসেছো, তার ছেলেটা কি রকম? চাকরি বাকরি করে না ব্যবসা বাণিজ্য করে, জমিদার না রাজার ছেলে? কোন ছেলেকে ঠিক করেছো? মেজো ছেলে বলল, বাবা বোনের বিয়ে ঠিক করে এসেছো, নিশ্চয়ই কোনো ভালো ছেলে হবে, পণ্ডিত ছেলে হবে। তাহলে বোনের বিয়েতে ঘটা করে ধুমধাম করে বোনের বিয়ে দেবো। তা কার সঙ্গে? ছেলেটার বাড়ি কোথায়? বলে এই গ্রামেই বাড়ি। বলে এই গ্রামেই বাড়ি, ছেলেটাকে? বলেন আমি ঠিক করেছি, মদনের সঙ্গে আমার মেয়ে সুমতির বিয়ে দেবো। মদনের সঙ্গে বিয়ে দেব যেই বলেছে, বড় ছেলে বড় বড় চোখ করে বলে উঠলো, বাবা এ তুমি কি বলছো বাবা? ওই ভিখারির সঙ্গে আমরা আমাদের বোনের বিয়ে দেব? এ কথা তুমি ভাবলে কি করে? মেজো ছেলে বললেন, দেখো বাবা, তুমি বুড়ো মানুষ, তুমি কি বলতে কি না বলে ফেলেছো, কথাটা ঠিক করে ভাবনা চিন্তা করে বলো। ওই ভিখারির সঙ্গে আমরা আমার বোনের বিয়ে দিয়ে আমাদের মর্যাদা থাকবে? সেজো ছেলে বলল, শোনো বাবা, শুধুমাত্র বোন শুধু তোমার মেয়ে নয়, তোমার মেয়ে আমাদেরও বোন। তাই কার সঙ্গে বিয়ে দিতে হবে, কার সঙ্গে দেব না, স্থির কিন্তু আমরাও করব। তাই ভিখারির সঙ্গে আমরা কিছুতে বিয়েটা মেনে নিতে পারবো না। কিন্তু আমি যে কথা দিয়েছি, না তুমি কথা দিয়েছো, কথা তুমি ভাবনা চিন্তা করে কেন দিতে গেলে? তুমি চিন্তা ভাবনা না করে ওর সঙ্গে বিয়ে ঠিক করে চলে এসেছো। বড় ছেলে বললে, বিয়ে হবে না, কিছুতেই হবে না। বাবা বললেন, আমি যে ভগবানের কাছে ত্রিসত্য করে বলে এলাম আমি আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব, এ তোরা কি বলছিস রে বাবা? মেজো ছেলে বললেন, শোনো বাবা, ওই ভিখারি যদি আর কোনোদিন আসে, মেরে তার ঠ্যাং ভেঙে দেবে। একবারে হয় সে বেঁচে ফিরে যাবে, আর নইলে গেলে আর কোনোদিন আসবে না। বাবা বলল, তোরা ওকে কিছু করিস না রে বাবা, ওকে কিছু করিস না। বললেন, আমরা জানি ও লোভে পড়ে তোমাকে সেবা করেছে, ও লোভী, ও ধূর্ত। বাবা বললেন, হ্যাঁ রে, বিয়ের কথা ও একবারও বলেনি রে বাবা, আমি বলেছি। সে আমাকে বারবার বলেছে, বাবা ঠাকুর আপনার কথা আপনি ফিরিয়ে নেন, কিন্তু আমি কথাটা ফিরিয়ে নিইনি। আমি জানতাম না যে এই সংসারে আমার সিদ্ধান্তের কোনো মূল্যবোধ নেই, এটা আমি বুঝতে পারিনি রে বাবা। এখন আমি তাকে কি বলবো, আমি যে মিথ্যেবাদী হয়ে যাব। ছোট ছেলে বলে উঠলো, শোনো বাবা, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, একটা কায়দা শিখিয়ে দিচ্ছি। সে যদি কোনোদিন আমাদের বাড়িতে ভিক্ষে চাইতে আসে,
সে যখন বলবে যে আপনি কেমন আছেন, তুমি বলবে সব ভালো আছি, কিন্তু মাঝে মাঝে অনেক কিছু আমি ভুলে যাই, মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই, এটা তুমি বলবে। আর সে যখন বিয়ের কথা বলবে তখন বলবে আমার বয়স হয়েছে, কখন কি কাকে কখন কথা দিয়েছি আমার কিছুই মনে নেই। কিন্তু এত বড় ডাহা মিথ্যে কথাটা বলবো, বলে হ্যাঁ বলবো। কিন্তু এত বড় মিথ্যে কথা আমি বলবো কি করে? এমন সময় স্ত্রী এসে বলে উঠলো, চিৎকার করে বলছে, শোনো, ওই ভিখারির সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দাও তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। এই তখনই মাধব মিশ্র মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যে তাহলে তো আর বিবাহ হবেই না। বিয়ে দিলে আমার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে, বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে কেউ এই বিয়েতে রাজি নেই, তাহলে আমি কি বলবো? না, ছোট ছেলে শিখিয়ে দিয়েছে, তুমি বলবে যে আমি কখন কাকে কি বলেছি আমার কিছুই মনে নেই। মনের দুঃখে রাধে রাধে, মনের দুঃখে ভগবানকে বারবার কেঁদে কেঁদে বলছে, মোর ধর্ম রক্ষা করো না মরে নিজ জান, মোর ধর্ম রক্ষা করো, না মরে নিজ জান। মোর ধর্ম রক্ষা করো না মরে নিজ জান, মোর ধর্ম রক্ষা করো, না মরে নিজ জান। ওগো দুই রক্ষা করো প্রভু, আমি লইন শরণ। তুই রক্ষা করো প্রভু, লইনু শরণ। তুই রক্ষা করো প্রভু, লইনু শরণ। ভগবানকে বলছে যে আমার স্ত্রীও যেন না মরে আর আমার ধর্মও যেন রক্ষা হয়, তুমি আমাকে কৃপা করো ঠাকুর। আমার বোধ নেই, বুদ্ধি নেই, আমি জ্ঞানহীন, শক্তিহীন, ভক্তিহীন, তুমি আমাকে কৃপা করো। আমার স্ত্রী যেন না মরে আর আমার ধর্ম থেকেও যেন আমি বিচ্যুত না হই। প্রতিদিন ভগবানের কাছে কাঁদে, এভাবে 2 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। আর একদিন ওই মদন গোসাই ভিক্ষা করতে করতে আসছে, তিনি আপন মনে আসছেন ভগবানের নাম গাইতে গাইতে, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বাবা ঠাকুর নিষ্ঠার বিশ্বাস যেমন ভগবানকে এনে দেয়। আপনারা জানেন শিশুপাল ছিলেন, শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে। আর শিশুপাল নিষ্ঠা করে প্রতিদিন ভগবানকে গালি দিতেন। প্রতিদিন ভগবানকে গালি না দিলে তার খাবার হজম হতো না।
কিন্তু 99টা গালি দিতেন প্রতিদিন। কৃষ্ণ লম্পট, কৃষ্ণ চোর, কৃষ্ণ এই, কৃষ্ণ অমুক, কৃষ্ণ তমুক বলে প্রতিদিন গালি না দিলে তার খাবার হজম হতো না। এই নিষ্ঠা করে ভগবানকে গালিগালাজ করেছে, তথাপিও শিশুপাল ভগবানের হাতেই উদ্ধার হয়েছিল। ভগবানের হাতেই কিন্তু তিনি উদ্ধার হলেন। যেদিন 100টা হয়ে গেল সেদিন সুদর্শন চক্রের দ্বারা তার মুন্ডটাকে ছেদন করলেন ভগবান। তিনি ভক্তাধীন ভগবান, মনে রাখবেন। আবার বলছি যে বিশ্বাস নিয়ে, যে সরলতা নিয়ে আপনারা কীর্তন শুনতে এসেছেন, যেখানটাতে আপনারা বসে আছেন সকাল থেকে, এটাও কলিযুগের তপস্যা, সব থেকে বড় তপস্যা। যজ্ঞানাং জপ যজ্ঞাস্মি, ভগবান গীতাতে বলছেন সব থেকে বড় যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ। আর এই যজ্ঞের অনুষ্ঠানে আপনারা শোভা বর্ধন করবার জন্য বিশ্বাসকে সঙ্গে করে যারা বসে আছেন, ভগবান আপনার মর্যাদা রক্ষা করাই হচ্ছে ভগবানের কাজ।